দিয়ে দিই। রাস্তার ধারে ঘর হওয়ার এই এক মহা জ্বালা। দেখছেন কি হারে ধুলো বেরিয়েছে। যাই হোক, এখানে ওপরতলাটা আপাতত ঝাঁট দেওয়া হয়ে গেল। এবার এই নিচের দিকটা একটু দিয়ে নিই। এই সবজিগুলো কালকে বর বাড়ি আসার সময় নিয়ে এসেছিল বিকালবেলায়। কত ফ্রেশ দেখছে, লঙ্কা, ক্যাপসিকাম, পেয়ারা, শসা আর এই যে দুটো মোচা নিয়ে এসছে। ওগুলো সব ধুয়ে রেখেছি। এবার এই কটা জামা কাপড় আছে, এগুলো একটু কেচে নিই। আজকে আর মেশিনটা বের করবো না, 2-4টা আছে, হাতেই কেচে নেব। মোচাটা আগের দিনই এনেছিল, তাই আগের দিনই বাপি কেটে রেখে দিয়েছিল। এখানে আমি একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এবার মোচাটা এই জলে দিয়ে একটু সেদ্ধ করে নেব। অল্প করে একটু ওই পোস্ত আলুর মতন আলু কাটবো। মোচাটা 2-3টে সিটি হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দেবো, ছোলাটাও দিয়ে দেবো। তারপর আরও 2টো সিটি দিয়ে নিলাম। ওর যে মোচার যে জলটা ছিল সেটা ফেলে দিলাম ভাপানোর পর। তারপর সামান্য একটু মশলা, একটু আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব দিয়ে নেড়ে নিলাম। এই মোচার রেসিপিটা আমি অন্য একদিন আপনাদের ঘরে দেখাবো ভালোভাবে। আজকে তো সময় পাইনি। আর এদিকে একটু উচ্ছে ভেজে নিয়েছি গোল গোল করে, আর ওদিকে ভাতটাও হয়ে গেছে। মোচাটা এই যে হয়ে যাওয়ার পর নামিয়েও রেখেছি একটু ঘি গরম মশলা দিয়ে। এরপর আগে থাকতে ভেজে রাখা বড়িগুলোকে ছড়িয়ে দিলাম। কিছু কিছু বড়ি গোটাই রাখলাম আর কিছু কিছু একটু গুঁড়িয়ে দিলাম। এটা খেতে খুব ভালো লাগে। এই মোচার তরকারি অনেক রকমভাবে করা যায়। চিংড়ি দিয়ে করা যায়, দুধ মোচা করা যায়, আরও অনেক রকমভাবেই করা যায়। আমি আজকে এই দুধ মোচাটাই করেছি। রান্না হয়ে গেছে, আমি সবাইকে গিয়ে খেতে দিয়ে দিই। বিকালে ঘুম থেকে উঠে একটু ফল ছিল, ফল খাওয়া দাওয়া করার পর ওই ঘন্টা 2-3 পর একটু সন্ধে দিয়ে দিলাম। আজকে বৃহস্পতিবার বলে এখানে ধুনোটাও দিয়ে দিলাম। আমি প্রত্যেক বৃহস্পতিবার দিনই একটু ধুনো দিই গোটা বাড়িতে, বেশ ভালো লাগে। সন্ধে দেওয়া হয়েই গেছে। এবার আমি রেডি হয়ে নিই, একটু বাইরের দিকে যাব। আজকে ওয়েদারটা আজ দুপুর থেকেই মুখ ভার করেছিল, বৃষ্টিও পড়ছিল।